মনোহরপুর নামে একটা ছোট্ট গ্রামে বিশ্বই তার দুই ছেলেকে বিয়ে দেয়। তার ছোট ছেলে মাঠে কাজ করত, তবে তার স্ত্রী ছিল গরিব ঘরের মেয়ে। তবে তার বড় ছেলে অফিসে কাজ করত। বড় ছেলের বউ, সে অনেক ধনী পরিবারের মেয়ে ছিল একটা। কখন উঠবি বলতো দেখি, সকাল কয়টা বাজে সেই খেয়াল কি আছে তোর? সূর্য যে মাথার উপর উঠে গেছে সেটা কি দেখার নাম নেই? নাকি সংসারের কাজগুলিকে সারবে বলতো দেখি? এখনো পড়ে পড়ে তুই ঘুমাচ্ছিস? মা, কাল রাত থেকে যে আমার শরীরটা খুব খারাপ, আর সকাল থেকে তো অসহ্য মাথা ব্যথা করছে। শরীরটা কি জানি করছে, ভালো লাগছে না কিছু, তাই আজকে একটু শুয়েছিলাম। মা, তুই যদি এভাবে পড়ে পড়ে ঘুমাস তাহলে এই সংসারে কাজগুলি করবে কে শুনি? মা, আজ বলো না, সংসারের কাজগুলি সেরে নিতে আমার না খুব মাথা যন্ত্রণা করছে। আমার মাথা যন্ত্রণা একটু কমে গেলে তোকে কিছু সাহায্য করব কাজে। আর তখনই বড় বৌমা রিয়া ঘরের ভিতরে চলে আসে। আমি করব বাড়ির কাজ? না না, আমি ওইসব করতে পারবো না। আর আমি যখন নিজের বাড়িতে ছিলাম তখন আমার বাড়িতে 2-3টে কাজের লোক ছিল, আমাকে একটা কোনো কাজ করতে হয়নি। আর আমি করব কাজ? মা দেখুন না, আমি এসব কাজ করতে পারবো না। আরে না না বৌমা, তোমাকে কোনো কাজ করতে হবে না, আর ওই পোড়া মুখের কথা একদম শুনবে না। এই তাড়াতাড়ি যা আর সংসারের কাজগুলি সেরে নে। তোর বাবা এখানে তোর জন্য 10টা চাকর রেখে যায়নি যে তোর কাজগুলি করে দেবে। মা, আমার কিছু ময়লা জামা কাপড় আছে, সেগুলি কাচতে হবে। আপনি দিদিকে বলুন না, যদিও আমার জামা কাপড়গুলি কেচে দে তাহলে খুব ভালো হবে। আরে বড় বৌমা, তুমি একদম চিন্তা করো না, তোমার সব কাজ ছোট বৌমা করে দেবে। ছোট বৌমা, তুমি তাড়াতাড়ি ওঠো, বাড়ির সব কাজ সেরে তুমি পুকুর ঘাট থেকে তুমি জামা কাপড়গুলো কেচে নিয়ে আসো, তারপর রান্না বসাবে, তোমার বাবা দুপুরে খাবে। এসব কথা বলার রিঙ্কির অনেক খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছু বলল না। সে তাদের দিকে তাকিয়ে রইল। আরে এই মুখ পুরি হা করে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি ওঠ আর গিয়ে কাজগুলি সার। যতসব সকালবেলা, এখনও ওঠার নাম নেই, বেলা হয়ে গেছে, এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওঠ তাড়াতাড়ি আর সংসারে কাজগুলো তাড়াতাড়ি সার। এরপর রিঙ্কি তার সংসারের কাজ একটা একটা করে সারতে থাকে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। রিয়া তার শাশুড়ি মাকে বলতে লাগল, মা, আমার বাড়ি থেকে আপনাদের সবার জন্য কেনাকাটা করেছে, আমরা পরশুদিন গিয়ে আনব। আরে বোম, কেনাকাটার আবার কি দরকার ছিল? তোমার বাবা মা তো আমাদের জন্য অনেক কিছু করে। মা, আবার কেন কেনাকাটা করতে গেল? আরেকটা আমার ছোট বৌমা, সে আপাতে ভিখারি ঘরের মেয়ে, বিয়ে করে বউ করে নিয়ে এসেছে। তার বাড়ি থেকে তো আমাদেরকে 4 পয়সাও দেয় না। আরে আরে মা, বৌমা, বাপের বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া জোটে না, কি দেবে আপনাকে? আপনি ওইসব আশা ছেড়ে দেন। আরে বৌমা, তা তো আমি জানি, তুমি হচ্ছ আমার বাড়ির লক্ষ্মী। আচ্ছা মা, তুমি কি এখনো খেয়েছ নাকি এখনো খাওনি বলতো দেখি? না মা, আমি এখনো খাইনি। এখনো তুমি খাওনি? চলো চলো, এখনই খাবে। তাদের সব কথা বাইরে দাঁড়িয়ে শুনছিল রিঙ্কি। তবে এসব কথা শুনে রিঙ্কির অনেক খারাপ লাগে। কিছুক্ষণ পর রাজু কাজ থেকে বাসায় চলে আসে। কি গো গিন্নি, খাওয়া দাওয়া হয়েছে? না গো, এখনো আমি খাইনি। আচ্ছা, তুমি হাত মুখ দিয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আরে গিন্নি, আমি তোমাকে কতবার বলেছি আমার জন্য অপেক্ষা করবে না? কত বেলা হয়ে গেছে, কতবার বলেছি তোমাকে। তুমি খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করবে না। বাড়ির সবাই বড় বৌমাকে অনেক ভালোবাসে। খাওয়ার সময় বড়কে ডাক দেয়, আমাকে ডাক দেয় না। সারাদিন আমি এত কাজ করি, সবার সব কাজ করে দেই।
একবার আমাকে কেউ খেতেও ডাকে না। গিন্নি তুমি চিন্তা করো না গিন্নি, সব একদিন ঠিক হয়ে যাবে। এত আর্থিক অবস্থা নেই, কিন্তু আমার বিয়ের সময় আমার বাবা সামর্থ্য মতোই আমাকে দিয়েছে। বড় বৌমার বাড়ি থেকে সবাই ধনী, তাই বড় বৌমাকে সবাই অনেক কিছু দিয়েছে। বাড়ির সবার এত কাজ করে দেই, তবু কারোর মন পাই না। রিয়া অনেক ধনী পরিবারের মেয়ে বলে তাকে কেউ কাজ করতে দেয় না, সব কাজ আমাকে করতে হয়, তাই ওকে সবাই মাথার উপর করে রাখে। গিন্নি আমি জানি আমারও খুব কষ্ট হয় যখন মা তোমার সঙ্গে এমন ব্যবহার করে, কিন্তু কি করব বলো, আমার যে 4 হাত পা বাঁধা, আমারও তেমন আর্থিক অবস্থা ভালো না যে আমি তোমাকে সুখ দেব। না গো, আমি তোমার কাছ থেকে আমি কিছুই চাই না, তুমি যে আমার সব সময় পাশে আছো তাই অনেক শক্তি। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। এমন আরে বড় বৌমা, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনও কাউকে তুমি চা দাওনি, তা তোমাকে চা দেওয়ার জন্য নিমন্ত্রণ করতে হবে নাকি? মা, আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির সব কাজ একাই করি, তা আপনি বড়কে কেন বলেন না? কি বলছো দিদি, আমি করব বাড়ির কাজ? তাহলে তুমি কিসের জন্য এছো এই বাড়িতে? কেন রে রিয়া, তুই যেমন এই বাড়ির বউ তেমনি আমিও এই বাড়ির বউ, আমি যদি কাজ করতে পারি তাহলে তুই কেন পারবি না? আরে বড় বৌমা, আজকাল তুমি মুখে মুখে অনেক কথা বলছো, যেটা তোমাকে করতে বলা হয়েছে তুমি সেটাই কর, যাও আর চা বানিয়ে নিয়ে আসো। রিঙ্কি তাদের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে অনেক খারাপ লাগছে, কিন্তু কি করবে, যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। এমনভাবে রিঙ্কি তাদের সঙ্গে থাকছে আর মনে মনে ভাবতে থাকলো, কিছু করার নেই, আমার এইভাবে সংসার করতে হবে।